বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আপনাদেরকে জানিয়ে দিব আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে ছাতক বাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ, এদিক থেকে ধীরাল, তারপর হচ্ছে এদিক থেকে সিলেট, জয়ন্তপুর, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ, তারপরে দেখতে পাচ্ছি যে মোটরঘাট, এদিক থেকে রয়েছে আপনার ভোলাগঞ্জ, তারপরে এদিক থেকে রয়েছে বিশ্বনাথপুর, তারপর হচ্ছে গোলাপগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, বড়লেখা, শ্রীমঙ্গল, কানাইঘাট, এদিক থেকে জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা দমকা হাওয়া সহ জোরে হাওয়া বয়ে যেতে পারে এবং একাধিক জেলার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে। রাজশাহী বিভাগের পরশা, পত্নীতলা, বালুরঘাট, আক্কেলপুর, নওগাঁ, তারপর হচ্ছে রোহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, টানুর, ভাগমারা, নাটোর, এদিক থেকে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, এদিক থেকে রয়েছে বেতুয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এবং একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে শুরু করে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ রাত থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগেরও প্রায় অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে ইটনা, কালীজুড়ি, অষ্টগ্রাম, এদিক থেকে ত্রিশাল, ময়মনসিংহ, সখীপুর, ঘাটাইল, সরিষাবাড়ি, জামালপুর, সিরাজগঞ্জ, নকলা, এদিক থেকে রয়েছে আপনার ঝিনাইগাটি, দেওয়ানগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতে। তার মধ্যে নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে হোমনা, নরসিংদী, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, এদিক থেকে রয়েছে গাজীপুর, কাপাসিয়া, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, তারপর হচ্ছে দোহার, এদিক থেকে মুন্সিগঞ্জ, এদিক থেকে রয়েছে নাগরপুর সহ ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ ভারী বজ্র বৃষ্টিপাত এবং তীব্র শিলাবৃষ্টি সহ আপনার ভয়াবহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আজ রাত থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে মংলা, কালীগঞ্জ, পাইকগাছা, তারপর হচ্ছে তালা, খুলনা, বাগেরহাট, জিয়ানগর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার কুলাউড়া, তারপর হচ্ছে মনিরামপুর, নড়াইল, এদিক থেকে রয়েছে আপনার গোপালগঞ্জ, এদিক থেকে রয়েছে কাশিয়ানী, তারপর হচ্ছে বোয়ালমারী, যশোর সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে বরিশাল বিভাগের কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে বরিশাল বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলগুলোতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন বরিশাল, বাকেরগঞ্জ, কাউখালী, জিয়ানগর, এদিক থেকে রয়েছে আপনার মাওলাদি, তারপর হচ্ছে মাদারীপুর, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, পটুয়াখালী, গড়াচিপা, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং একাধিক অঞ্চলগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিক থেকে রয়েছে আপনার সন্দ্বীপ, তারপর হচ্ছে হাতিয়া, মনপুরা, এদিক থেকে রয়েছে ফেনী, তারপর হচ্ছে মোহনগঞ্জ, চাঁদপুর সহ এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছে 28 থেকে 35 মিলিমিটার
সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিক থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলো অথবা চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলগুলোতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক অঞ্চলগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে মিরসরাই এদিক থেকে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, পাঁচছড়ি, সাজেক, এদিক থেকে দিঘিনালা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে রাঙ্গামাটি, বান্দরবন, কাপ্তাই, রাজস্থলী, এদিক থেকে চট্টগ্রাম, এদিক থেকে রয়েছে বংশীখালী, তারপর হচ্ছে রুমা, তারপর হচ্ছে থানচি, লামা, কুতুবদিয়া, কক্সবাজার সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ তীব্র বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি সহ ভয়াবহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়াও এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। আজ রাত থেকে আগামীকাল রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কিছুটা কম রয়েছে, তবে পশ্চিমবঙ্গে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থাকতে পারে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরাতে দেখতে পাচ্ছি মোটামুটি দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।